আর অভিভাবক যারা আছেন, আপনি আপনার মতো করে চিন্তা করবেন না সন্তানকে। সন্তানকে সন্তানের মতো চিন্তা করতে দেন, তাকে সে সুযোগটা দেন, দেখবেন সে কি হবে আপনি চিন্তাও করতে পারবেন না। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যান, মেডিকেলগুলোতে যান, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, যদি বলে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ো, হতাশ কেন? সে বলছে আমার স্বপ্ন ছিল ঢাকা মেডিকেলে পড়বো, ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা মেডিকেলে যান, বলছে তুমি ঢাকা মেডিকেলে পড়ো, হতাশ কেন? বলছে আমি চাইছিলাম বুয়েটে পড়ার জন্য, পড়ি ঢাকা মেডিকেলে। বুয়েটে যান, বলছে আমি চাইছিলাম MIT-তে পড়ার জন্য, হঠাৎ করে বুয়েটে চান্স পেয়ে গেছে। মানে কি? আমাদের কি নেই? আমাদের কোনোটার মধ্যে কি স্যাটিসফ্যাকশন নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে যেটা তুমি ওন করেছো, তুমি চাইছিলে এটা কিন্তু পেয়েছো এটা, এটাকে নিয়ে তুমি এগিয়ে যাবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? টার্গেট মনে রাখবা, মানুষ স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। একটা জেলের ছেলে ছিল, এই উপমহাদেশের একজন ব্যক্তি, তার বাবা নৌকা চালাইতো, মাছ ধরতো সবসময়। তো ছেলেটা স্কুলে পড়তো, বাট বাবার সাথে মাছ ধরতে যেত। যখন মাছটা নিত তখন সে মাছের যেই এটা বক্সটা আছে, বক্সটা নিয়ে যেত। লোকজন তাকে হাস্যকর করে বলতো, এই জেলের ছেলে, এই জেলের ছেলে, কতটুকু মাছ পাইছো? সে মন খারাপ করতো, আবার বলতো আমার বাবার নিচের দিকে জাল ফেলেছে, এজন্য মানুষ তাকে জেলে বলে, আমি উপরের দিকে জাল ফেলবো, মানুষ একদিন আমাকে নিয়ে গর্ব করবে। সে ব্যক্তিকে জানো? এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান। মিসাইল ম্যান পড়াশোনা করার জন্য বোনের কাছে গিয়েছে, এক জায়গায় একটা পরীক্ষা দিবে, পরীক্ষার ফি নেই। বোন তার বালাগুলো খুলে দিয়েছিল, যাও বালাগুলো বিক্রি করে তুমি যাই এই অ্যাডমিশন, এই ভর্তি হও, এই পরীক্ষাটা দাও। ফার্স্ট হয়েছিলেন সেদিন। পুরস্কারের জন্য যখন প্রেসিডেন্ট পুরস্কার পাবেন, ডাকা হয়েছে, তুমি কি চাও? সে বলে যে আমি 2টা বালা চাই। বলে যে বালা দিয়ে কি করবা? বলে যে আমি আমার বোনের হাতে পরিয়ে দিব। ইটস এ ড্রিম, ইটস এ ড্রিম। এটাই স্বপ্ন। মনে রাখবা, মানুষের স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। তোমার স্বপ্নের আয়তন আমাদের এই ভারতীয় উপমহাদেশে এবং আমাদের বাংলাদেশে আমাদের স্বপ্ন সবচেয়ে ছোট। ব্রিটিশরা আমাদের মাথা 200 বছর ঢুকিয়ে দিয়েছে। ব্রিটিশরা আমাকে বলেছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবা না। আমাদেরকে শেখানো হয় কেরানিক পদে চাকরির জন্য আবেদন, আমাদেরকে শেখানো হয় না MD পদে চাকরির জন্য আবেদন, আমাদেরকে শেখানো হয় না CEO পদে চাকরির জন্য আবেদন। অথচ পৃথিবীতে 17-18 বছরের ছেলে এখন একটা কোম্পানির MD হচ্ছে, CEO হচ্ছে, কিন্তু আমরা সে স্বপ্ন দেখতে পারি না। কারণ ব্রিটিশটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ফকির থাকো, ফকির থাকো, গরিব থাকো, গরিব থাকো, চাকরি করো, চাকরি করো। নো, ওয়ারেন বাফেট বলছে চাকরি হচ্ছে একটা বিষ, যে বিষ দিয়ে তোমার স্বপ্নকে হত্যা করা হয়, যে বিষ দিয়ে তোমার স্বপ্নকে হত্যা করা হয়। এই জন্য বড় কিছু চিন্তা করবা। পারবা তো? পারবা তো? তৃতীয় যে টি এর কথা বললাম সেটা হচ্ছে টাইম, সময়। পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। অত এই সময়কে আমরা সবচেয়ে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করি। প্রতিদিন একটা মানুষ 84,600 মিনিট সময় পায়, সেকেন্ড সময় পায় প্রতিদিন। অথচ আমরা সবচেয়ে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করি এই সময়কে। আল্লাহর ওয়াস্তে সময়কে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। আল্লাহ তাআলা কোনো কিছু এমফেসাইজ করেছেন, আল্লাহ তাআলা সেটা কসম গিয়েছেন। আল্লাহ বলছে ওয়াল আস, সময়ের কসম। কোনো কিছু গুরুত্ব আরোপ করেছেন, সেটাকে কসম খেয়েছেন। তোমরা নাম শুনেছ পৃথিবীর সবচেয়ে দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হওয়া ব্যক্তি কে? কে? উসাইন বোল্ট। কত সেকেন্ড? কত সেকেন্ড? 9.10 মিলি সেকেন্ডে 100 মিটার দৌড় দিয়েছে। আজকে পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। জ্যামাইকা এমন একটা রাষ্ট্র আছে আমরা জানি না, কিন্তু উসাইন বোল্ট বলতে একটা ব্যক্তি আছে, সেটা আমরা জানি। একটা ব্যক্তির কারণে একটা দেশ পরিচিত হয়েছে। উসাইন বোল্টকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলছে আমি আমার এই সময়ের পিছনে অনেক সময় ব্যয় করেছি, অনেক সময় ব্যয় করেছি। আমি আমার সবচেয়ে প্রিয় গার্লফ্রেন্ডকে আমি ছেড়ে দিয়েছিলাম। কেন ছেড়ে দিয়েছিলাম? সে বলছে আমি প্রথম প্রতিযোগিতা অংশগ্রহণের আগে গার্লফ্রেন্ডকে ডাকছি, ডেকে বলছি তোমাকে আমি ছাড়তে চাই। বলছি কেন? বলছে তোমার কারণে আমি মনোযোগ দিতে পারছি না। কারণ আপনারা জানেন, আমরা মদ খাইলে আমাদের মাথার যে ডোপামিন আছে প্রায় 200 হয় মদ খেলে। এজন্য মাকে বউ ডাকে, বউকে মা ডাকে। বিজ্ঞান বলে যদি কেউ প্রেমে পড়ে, তার ডোপামিনের পরিমাণ হয় 300-র উপরে।
বুঝেন? 200 হলে মাকে বউ ডাকে, বউকে মা ডাকে। 300 হলে আপনার মাথার মধ্যে কি শুরু হয়? ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড় দিয়ে আপনার পড়াশোনা হবে? পড়াশোনা হবে? হবে না। আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দাও। আমার মনে আছে 2014 সালে আমি ইন্দোরে, ভারতের ইন্দোরে একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম। যাওয়ার পথে আমি মুম্বাইতে একটু ট্রানজিট ছিল, মুম্বাইতে নামলাম। সেখানে একটা চিড়িয়াখানা আছে, ডারউইন চিড়িয়াখানা। যে চিড়িয়াখানা আর ঢুকার সময় দেখলাম 3টা মূর্তি আছে। একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তি মুখে 2 হাত। তা আমি হিন্দি ভাষা লেখা আছে, আমি বুঝতে পারলাম। আমি জিজ্ঞেস করি এখানে কি লেখা আছে। তারা বললো কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না, মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না, আর চোখে 2 হাত মানে আমি খারাপ কিছু দেখবো না। সেখানে দেখলাম বানর ধরার প্রক্রিয়া দেখা যাচ্ছে। একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, ছোট্ট একটা ছিদ্র রাখা হয়েছে। বানর আবার বাদাম পছন্দ করে, সে বাদামটা নেওয়ার জন্য ভিতরে যখন হাতটা নেয় তখন তার হাতটা বড় হয়ে যায়, সে হাতটা বের করতে পারে না। সে চাইলে এখান থেকে বের হইতে পারে, কিভাবে জানো? কারণ বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না, পরবর্তী সে বন্দী হয়ে যায়। তোমাদের জীবনে অনেক বাদাম আছে, তোমাদের জীবনে অনেক বাদাম আছে। আড্ডা ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম, ফেসবুক ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম, প্রেম ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম। এই বাদামের লালসা যদি তোমরা সার্টিটা না ছাড়তে পারো, তোমরা বানানের মধ্যে খাতার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজে আব্দুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সে ফুলের চাষ, ক্যারিয়ারের চাষটা করো তোমরা, সে ক্যারিয়ারের চাষটা তোমরা করো, দেখবা সবকিছু তোমার পিছনে ঘুরছে। আল্লাহর ওয়াস্তে ক্যারিয়ারটা করো, মন খারাপ করবেন, চেহারা খারাপ, মন খারাপ করবেন। বাংলাদেশের সবচেয়ে বেশি আত্মহত্যার হার, সবচেয়ে বেশি শিক্ষার্থীরা বেশি আত্মহত্যা করে। দেখা গিয়েছে গত বছরে শুধু বিশ্ববিদ্যালয় মেডিকেল পড়ুয়া প্রায় 102 জন আত্মহত্যা করেছে। কেন? মন খারাপ হয়, হতাশ, অল্পতে হতাশ হয়ে যায়। চেহারা, আল্লাহ আমার চেহারা ভালো দেয় না, আমার বন্ধুর চেহারা ভালো দিয়েছে। আমি কালো, আমার বন্ধু সাদা। আমি একটা ভালো পরিবারে ওন করি না, আমার বন্ধুরা ভালো পরিবারে ওন করে। আমরা হতাশ হয়ে যাই না, হতাশ হবা না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু উইকনেস আছে, কিছু ইউনিকনেস আছে। আল্লাহ তাআলা বলেছে, ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান। আমি আসমান এবং জমিনে যা কিছু আছে কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। আমি তোমাকে অনর্থক সৃষ্টি করিনি। আমি তোমাকে এমন একটা কাজের জন্য সৃষ্টি করেছি, সেই কাজ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি মনে করো তোমাকে আমি অনর্থক সৃষ্টি করেছি। আল্লাহ বলছে, আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে, আমি তোমাকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই কথাটি বলতে গিয়ে আল্লাহ 4 বার কসম খেয়েছেন। কয়বার? 4 বার। আল্লাহ বলছে, ওয়াতিন, তিনের কসম, ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এরপর তুমি হতাশ হয়ে যাও, এরপর তুমি মন খারাপ করো। এই বিশ্বতে যা কিছু আছে সবকিছু তোমার আর আমার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। I created everything for you and you are created only worship of Almighty. ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। What is the meaning of ইবাদত? What is the meaning of worship? আমরা তো বলি শুধু নামাজ রোজা রাখা ইবাদত। নো, পড়াশোনা করা সবচেয়ে বড় ইবাদত। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। কোরআনে আল্লাহ তাআলা 32 বার নামাজের কথা বলেছেন, 32 জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে, যে জানে না, সে সমান নয়। আল্লাহ তাআলা এমফাসাইজ করেছেন প্রত্যেকটা ধর্ম। তুমি হিন্দু ধর্মের দিকে তাকাও, বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ। বেদ শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান। অত জ্ঞান ও তপস্বী। ঋগ্বেদে বলেছেন জ্ঞান অর্জন করা হচ্ছে তপস্যা, পূজা।